ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আগের ভিডিওতে শিখেছি কিভাবে স্কোয়ারের বিবিএস করতে হয়, কিভাবে সার্কুলার শেপের বিবিএস বানাতে হয়। আজকে আমরা শিখবো অক্টাগোনালের কিভাবে বিবিএস বানাতে হয়। দেখতে থাকুন। তো আমরা প্রথমে একটা অক্টাগোনাল শেপ ড্র করে নিচ্ছি। এটা একটা অক্টাগোনাল শেপ। রাইট, এই অক্টাগোনাল শেপে একটা আমরা অ্যাজিউম করছি, একটা আমরা এর ডাইমেনশন অ্যাজিউম করছি 6.1 করছি। এটা করছি আমরা 2528 আর এটা করছি 1786। ওকে, এই অক্টাগোনালের আমরা কিছু ইম্পর্টেন্ট নোট বিবিএস করতে গেলে ইম্পর্টেন্ট কিছু নোট লাগে। ইম্পর্টেন্ট ডেটা কি কি? ইম্পর্টেন্ট ডেটা 1 নম্বর, এর নমিনাল কভার। এই ফাউন্ডেশনের নমিনাল কভার থাকবে 50 mm। সেকেন্ড, নমিনাল কভার হলো ডায়া অফ বার, বিশের ডায়া @ 200 সেন্টার, 200 সেন্টার। এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এই ভিডিওতে। কারণ আমরা আগের ভিডিওতে 20 রডের বা 16 রডের হলে তার বেন্ড কত মাইনাস করতে হয়, কি করতে আমরা সব শিখেছি। এই ভিডিওতে অনলি আমি ফিনিশিং লেন্থ শেখাবো, কিভাবে এই শেপের কিভাবে লেন্থ বের করতে হবে। তো এইটা আমার খুব এই ভিডিওটি ইম্পর্টেন্ট, 200 সেন্টার। সেকেন্ড আর কি থিং লাগবে? নম্বরস অফ বার। আমার এটা 6000, এটা 6000, তাহলে 6000 ডিভাইডেড বাই 200 ইজ ইকুয়াল টু 30 পিস। তাহলে আমার 30 পিস রড লাগবে। ওয়ান সাইড, এই সাইড মানে এই ওয়ান সাইড হলো, আর টু সাইড এইটা। যেহেতু এর ডাইমেনশন সেম, অতএব আমরা ওয়ান সাইডের ক্যালকুলেশন করছি। মনে করে বিবিএস করার সময় মাল্টিপ্লাই করে দিতে হবে 2 দিয়ে। তো এবারে দেখি আমরা এইটা কত জানি, 2528। তাহলে আমি এই পোর্শনের স্টিলটা বের করবো, ক পিস লাগছে। 2528 মানে 2428 ডিভাইডেড বাই 200 ইজ ইকুয়াল টু 12 পিস। ওকে, এইটা 12 পিস হলো। তাহলে 30 থেকে 12 বাদ গেল, 18 পিস থাকছে। তাহলে এইটা 9 পিস, এটা 9 পিস। রাইট, এইবারে দেখো আমি এইখান থেকে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, আমি শেপটা রাখছি অনলি। এবারে দেখো আমরা ডাইরেক্ট স্টিলের লেন্থে চলে আসছি। 1 নম্বর আমার স্টিলের লেন্থ বেরিয়ে গেছে ইজি। কি না, 6 মিটার 100, এইটা 12 পিস। তাহলে 6 মিটার লেন্থের কল লাগছে 12 পিস। এটা ফাইনাল বিবিএস করতে হলে 12 পিস, আর এটাও 12 পিস। 12 × 2 হয়ে যাবে। তো আমি সেটা করছি সিঙ্গেল ওয়ে দেখাচ্ছি, বোথ ওয়েজ আমি দেখাচ্ছি না। এটা একটা রড বেরিয়ে গেল, ঠিক আছে। এইবারে হচ্ছে আমি এইখানে লিখে নিচ্ছি এখানে যে 6 মিটারের ক পিস লাগছে, 12 পিস। এইবারে 6 মিটার থেকে যখন লেস হতে থাকবে সেইটা কিভাবে বের করবো? ইজি ক্যালকুলেশন। 6 মিটার থেকে 2428 মাইনাস করবো। 2428 কোনটা? এইটা, এই লেন্থ 2428 ইজ ইকুয়াল টু 2428 ডিভাইডেড বাই 9। 9 কি? নম্বরস অফ বার। এ যদি 8 হয় তাহলে 8 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে হয়ে গেল 396.8। এটাকে আমরা ধরে নিতে পারি 397। তাহলে 6 মিটার থেকে পরপর 397 করে মাইনাস হতে থাকবে। আমরা 1 নম্বর করছি। তাহলে দেখো
1 নম্বর আমরা কি লিখতে পারি, 6 মিটার মাইনাস 397, এটা হলে কত হবে 5603। 2 নম্বর 5603 মাইনাস 397 দিলে কত হবে 5206। 3 নম্বর 5206 মাইনাস 397 দিলে এটা দিলে কত হবে 4809। ক্লিয়ার। 4 নম্বরে কি হবে 4809 মাইনাস 397, পরপর মাইনাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 4412। 5 নম্বর কি হবে 4412 মাইনাস 397, তাহলে হয়ে যাবে 4015। 6 নম্বর কি হবে 4015 মাইনাস 397, তাহলে হয়ে যাবে 3618। তারপরে কি হবে 3618 মাইনাস 397, 3221। 8 নম্বর কি হবে 3221 মাইনাস 397 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2824। এন্ড 9 নম্বর হয়ে যাবে 2824 মাইনাস 397 দিলে কত হয়ে যাবে, এখানে আমার কত ছিল 2528, এটা হয়ে যাবে 2427। এইভাবে করে আমরা ক্যালকুলেশন করি অক্টাগোনাল শেপের কিভাবে বিবিএস বের করতে হবে। এইগুলো সমস্ত কিন্তু ফিনিশিং লেন্থ, সবগুলো ডবল সাইড হবে এবং এর শেপ সবগুলোরই এইরকম শেপ হবে। এইটা বটম শেপ, এটা টপ শেপ, এইভাবে স্টিলটা হবে। আমার ফিনিশিং লেন্থ যা আছে এইভাবে এই ফিনিশিং লেন্থগুলো হবে। সাপোজ 3221, এটা 3221, আর এলগুলো ক্যাপের থিকনেস যত হবে বা র্যাপটের থিকনেস যত হবে সেই হিসেবে মাইনাস করে করতে হবে। এটা আমরা আগের ভিডিওতে শিখিয়েছি, যারা দেখোনি তাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে এক্ষুনি দেখে নাও। আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো কিভাবে আমরা অক্টাগোনাল শেপের বার বেন্ডিং শিডিউল বের করি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করো, আর তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। ফ্রেশারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।